আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আপুর ব্লগটা শুরু করলাম সকাল থেকে। আজকে কোনো রান্না বান্না না। আজকে দেখো আমরা কোথায় যাচ্ছি। মনে করে যে আমাদের নতুন বাড়ির জন্য তাইস আনার জন্য মনে করে গাজীপুর মানা ওদিকে ভবানীপুর আছে, ওইখানে তাইসের গোডাউন একদম পুরো সরাসরি যে ওইখান থেকে তাইস নিয়ে আসবো। এই যে দেখো আল্লাহর নাম নিয়ে রওনা হইলাম। এই যে এখন চলে যাচ্ছি। ভাবলাম তোমাদের সাথে নিয়ে যাই, তোমাদের হয়তো একদিন কাজে লাগতে পারে। যাদের বাড়ি করা হবে তারা ওইখানে যাইতে পারো। আমাদের উত্তর এলাকায় মনে করো ওইখান থেকে আইনে এখানে বিক্রি করে, কারণ তারপরেও মনে করো ডবল দাম। আর ওইখান থেকে গোডাউন থেকে যে কোনো জিনিস গোডাউন থেকে আনলে পুরো একটু সাশ্রয় আনা যায়। এই যে দেখো আমার খালতো ভাই আবার গাজীপুর থাকে, ওইখান থেকে করে নিয়ে নিলাম। এই যে আমরা আইসা পড়লাম পুরা টাইসের দোকানে। এই যে আশেপাশে মনে করো বহুত টাইসের দোকান, তোমরা ঘুরে ঘুরে দেখতে পারো। এই যে দেখো আল্লাহর প্রথমে আইসা পড়লাম। এই যে দোকানটা শেয়ার করলাম তোমাদের সাথে, টাইসগুলো শেয়ার করতেছি। সব কিছু সবটি পুরো টাইস পছন্দের মতো, যার যেটা পছন্দ সেটা নিয়ে নিবা। মানে লোকেরা ঘুরে ঘুরে দেখাইতেছে। এই যে আমার মেয়ে, আমার ছোট ভাই, 3-4 জন গেছি আপুরা। ওই দোকান ঘুরলাম, আবার ভাবলাম কয়েকটা দোকান ঘুরে দেখি, কারণ আসছি যখন এক দোকান থেকে মাল নিয়ে নিব, আরেক দোকানে যাইতেছি। এই যে মেয়ে, ওর আব্বু। ওই যে আরেক দোকানে আসলাম। এটা আমার ছোট ভাই। এই যে এটা আমার খালতো ভাই, ওদের বাসায় গাজীপুর। এই যে দেখো টাইলস দেখাইতেছে কোনটা নিবেন ফ্লোরের জন্য। আমরা পুরো ছাপাটা নিলাম, এটাই ভাল লাগছে সবার, এটাই নিয়ে নিলাম। কারণ ভাড়াটিয়া বাড়ি, ওইখানে ভাড়া থাকবে তো এক কালার পুরো দাগ ভরে নষ্ট করে ফেলবে। যেগুলো পাকের ঘরের। সবই পুরো তোমাদের সাথে শেয়ার করলাম। যেটা আমাদের মনে সিলেক্ট করলো। এখন তা পুরো বোঝা যাবে না, কারণ ঘরে যখন টাইলস লাগানো হবে তখনই বোঝা যাবে কতটুকু সুন্দর লাগে না লাগে। যেটা টাইলসের দোকানের লোক মানে কথা কনফার্ম করতেছে, মানে কোথায় কি কি লাগাবে সেটা হিসাব দিতেছে আর কি। এই যে আমাদের পছন্দ হিসাব কিতাব হয়ে গেছে, যে এখন টাকা দিয়ে দিতেছে। এই যে দোকানের নাম। আমাদের টাইলস কেনা হয়ে গেল। এখন এই যে আমার ভাইয়ের বাসায় যাইব বেড়াইতে, কারণ আরেক স্টেশনে তো বেড়াইতে ওর বাবা ভাই থাকে। বলতেছে আমাদের বাসার কাছ থেকে যাবেন, এটা কি হয়? বলে এই যে বাসায় নিয়ে গেল। যতটুকু খারাপ লাগছে, পুরা গ্রামের ছায়া, গ্রামের আবহাওয়ার বাতাসে পুরা মনটা একদম ভরে গেছে, এখন আর আসতেই মন চায় না। এই যে দেখো আমাদের গাড়িটা এখানে রাখা, মনে করো একটু ভিতরে হাইটা যাইতে হয় আর কি।
এই যে ওদের বাসায় আইসা বললাম যে এগুলো ওর বাড়ি, মনে করো পুরাটাই ওদের বাড়ি। আমাদের দেখাইতেছে ঘুরে ঘুরে, বলে যে দেখো আতাফল গাছ, আমড়া গাছ, তারপরে আম গাছ। এই যে কে কে এই ফলটা চিনা পুরা। আর এই যে দেখো মাটির চুলায় রান্না, পুরা যা রান্না করছে এত টেস্ট হয়েছে, আমার আর পুরো এখান থেকে যাইতেই মন চাইতেছে না। বলতেছে আমার ভাই বড় যদি আজকে কোনো কাজে ঝামেলা না থাকতো তাহলে আর যাইতামই না, আজকে 2 দিন থেকে যেতাম। আমার ভাই বউকে বললাম, বলো কাজ শেষ করে গোছাইয়া তারপরে আসবো তোমাদের বাসায় আইসা, শীত পড়ুক হালকা। এই যে দেখো আমাদের খাবারের মেনু তো আজকে এগুলা রয়ে গেছে। খাবারগুলা সবটি পুরা সুস্বাদু টেস্ট হয়েছিল। এই যে মনে করে যে কালো জিরা চালের পোলাও রান্না করছে নিজে, এই যে এদিকে আশেপাশের ক্ষেত যত ক্ষেত খোলা আছে পুরা, এই ক্ষেতের থেকে নিজেদের নিয়া তারপরে যে ভাঙ্গায় বিক্রি করে। যে তোমার ভাইয়া বলতেছে এই কালো জিরা চাল আমাকে কিনা দে। ওখানে যাওয়া পুরো গেলাম দোকানে, যাই দেখি দোকান বন্ধ। তো ওকে বললাম তুমি পরে কিনে নিয়ে যাও, টাকা দিয়ে দিব। এই যে এটা হইলো আমার ছোট ভাইয়ের বউ, আমার খালতো ভাইয়ের বউ। এই যে আমরা খাইতে বসলাম, আবুরা এত দূরে আসতে হবে আপুরা। এই যে ওর ছোট বোন। তোমার ভাইয়া মনে করো পোলা ভাত খাইতে পারে না, তারপর আজকে পুরো পোলা ভাত খাইছে। বলতেছে চাইলে আমাকে কিনা দে, আমিও চাইল নিয়ে যাবো বাসায়। চিনা পুরা যে দেখো নিয়ে নিছি। কালকে শিং মাছ দিয়ে আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবা, আমার পাশে থাকবা। আল্লাহ হাফেজ। আশা করি পুরো